আপনি যদি আমার চ্যানেলটি সার্চ করেন হেমান 4K টেক, ঠিক আছে, এটি যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন সবার উপরে আমার চ্যানেলটি শো করছে। আমার ভিডিওগুলো কিন্তু দেখতে পাচ্ছেন সবার উপরে। এটা কিন্তু আমার ছোট চ্যানেল, তাও চ্যানেলটি সার্চ করলে সবার উপরে র্যাঙ্ক করে, ঠিক আছে। যে কেউ সার্চ করলে আমার চ্যানেলটি খুঁজে পায় তারা। আপনি যদি আপনার চ্যানেলটি সার্চ করেন তাহলে চ্যানেলের সিটাও খুঁজে পান না, তাই তো। এবং আপনার ফ্রেন্ডদের যদি বলেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কিন্তু তারা আপনার চ্যানেলটি খুঁজেই পায় না সার্চ করে, ঠিক আছে। চ্যানেলটি যদি সার্চ করে খুঁজেই পাওয়া না যায় তাহলে পুরো চ্যানেলটি বেকার বেকার লাগে। এর জন্য সবার প্রথমে চ্যানেল সার্চে আনতে হবে, ঠিক আছে। কিভাবে আপনার চ্যানেল সেটিং করবেন যে সার্চ করলে সবার উপরে শো করবে এবং সবাই সার্চ করে সবাই খুঁজে পাবে, ঠিক আছে, আপনার চ্যানেলটি। আজকে ইনফরমেশন সহ এই ভিডিওতে বলবো কিভাবে চ্যানেল সার্চে আনবেন খুব সহজে, ঠিক আছে। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি, ঠিক আছে। প্রথমে যেটা বলছি, আপনার চ্যানেল নামটা কিন্তু ইউনিক রাখতে হবে। মানে আপনি যে নাম দিয়ে চ্যানেল খুলবেন তার আগে চেক করবেন যে ওই নামটা যেন কারো না থাকে, ঠিক আছে। আর একই নাম অন্য কোনো বড় চ্যানেলে থাকলে ওদের চ্যানেলে সামনে আসবে সার্চ করলে, তাই বলছি নাম একদম ইউনিক রাখবেন। আমি দুটি প্রসেসে দেখিয়ে দিচ্ছি। প্রথমটা হলো ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পর আপনার চ্যানেলটি ওপেন করে নেবেন, ঠিক আছে। আর কর্নারে আপনার লোগো দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। এখানে অন্য চ্যানেলও থাকতে পারে, এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন, সেখান থেকে চ্যানেলটি সিলেক্ট করবেন, ঠিক আছে। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভিউ চ্যানেল, সেখানে ক্লিক করবেন। করার পর ডান সাইডে দেখতে পাচ্ছেন একটি পেন্সিল আরো, ঠিক আছে, তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার চ্যানেল নেম, তারপর আপনার হ্যান্ডেল, ঠিক আছে। তো সব থেকে মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যান্ডেল, ঠিক আছে। হ্যান্ডেলটা ঠিক রাখতে হবে, ঠিক আছে। তো আপনি যে নামটা দিয়ে রেখেছেন এটা কিন্তু আমি আগেই বলে দিলাম যে চ্যানেল নেমটি ইউনিক রাখবেন, ঠিক আছে। রাখার পর আমার যেমন দেখতে পাচ্ছেন আমার চ্যানেল নেম আর হ্যান্ডেল নেম সেম টু সেম এক, ঠিক আছে। আপনিও এভাবে সেম টু সেম করে রাখবেন, ঠিক আছে। এটা এভাবে ব্যাক করে আর চ্যানেল নেম দিয়ে এখানে সেভ করবেন, ঠিক আছে। তো আমার যেহেতু করা আছে আমি করছি না, ঠিক আছে, আপনাদের দেখাচ্ছি আমি, ঠিক আছে, কীভাবে হ্যান্ডেল রাখবেন। এটা হলো প্রথম কাজ। সরাসরি ক্লোজ করে দেবেন, করে দিয়ে আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি আছে সেটা ওপেন করে নেবেন, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ করবেন ytstudio.com, ঠিক আছে। এটি সার্চ করবেন। সার্চ করার পর উপরে একটি অপশান দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও, সরাসরি এখানে ক্লিক করবেন না, ঠিক আছে। ক্লিক করলে আপনার যে অ্যাপস থাকে সেই অ্যাপসে চলে যাবেন, ঠিক আছে। তখন একটু ট্যাপ করে ধরে থাকবেন। ট্যাপ করে ধরে থাকার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন ইন নিউ ট্যাব, সেখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর উপরে যে পেজ অ্যারো দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা নতুন পেজ ওপেন হয়েছে, ঠিক আছে। নতুন একটা পেজ ওপেন হবে আপনার, ঠিক আছে, সেখানেই ক্লিক করবেন। করার পর একদম স্টুডিওতে চলে এসেছে, ঠিক আছে, গুগল ক্রোমে, ঠিক আছে। তো এখানে আমি দেখাচ্ছি কিভাবে সেই সেটিংস করতে হবে, ঠিক আছে। তো নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, সেখানে যদি ক্লিক করেন এরকম একটা ইন্টারফেস শো করছে, ঠিক আছে। তো জেনারেল একটি অপশন দেখতে পাচ্ছেন, তার নিচে দেখতে পাচ্ছেন যে চ্যানেল, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সব সেটিংস এখানেই করতে হবে, ঠিক আছে। আর সবশেষে আমি দেখিয়ে দেবো যে আমার চ্যানেলের যে কীভাবে সেটিংস করেছি সেই সেটিংসগুলি আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। শেষে এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট করতে বলছে, সেখানে সিলেক্ট করবেন আপনি কোন কান্ট্রিতে থাকেন, ঠিক আছে। তার নিচে দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ডস, ঠিক আছে। এখানে কিভাবে কিওয়ার্ডস দেবেন সেটাই দেখাচ্ছি। এই চ্যানেলের নাম কিন্তু জিতু ভাই 1.0, ঠিক আছে। প্রথমে দিবেন ক্যাপিটাল লেটারে জিতু ভাই 1.0, ঠিক আছে। কর্নারে অ্যারো দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। এই কিওয়ার্ডটি সেভ হয়ে যাবে, ঠিক আছে। আর একটি কিওয়ার্ড দেবেন স্মল লেটারে জিতু ভাই 1.0, ঠিক আছে। এভাবে 7 থেকে 10টার মধ্যে কিওয়ার্ড দেবেন, ঠিক আছে। আপনার চ্যানেলের নাম এখানে দিতে পারেন। কেউ যদি সার্চ করে জিতু ভাই, ঠিক আছে,
জিতু ভাই, ঠিক আছে। এভাবে আলাদা আলাদাভাবে আপনার নামটাই লিখবেন, ঠিক আছে। জিতু, ঠিক আছে। কেউ যদি লেখে 1.0, আপনার যদি ভ্লগ চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে লিখতে পারেন জিতু ভাই ভ্লগ, ঠিক আছে। আপনার যদি টেকনিক্যাল চ্যানেল থাকতে পারে, ঠিক আছে, জিতু ভাই টেকনিক্যাল, ঠিক আছে। এভাবে নাম দিবেন। টেকনিক্যাল, ঠিক আছে। এভাবে নামগুলি সেভ করবেন, ঠিক আছে। আরও কতগুলি দিচ্ছি আমি। ভাই জিতু, ঠিক আছে। নামগুলি আলাদা আলাদাভাবে সেভ করবেন। আপনি নিজেই ভাববেন যে আপনার চ্যানেল নামটা আছে, মানুষ কিভাবে সার্চ করতে পারে, ঠিক আছে। সেই হিসেবে আপনার নামগুলি এখানে সেভ করবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফিচার এলিজিবিলিটি, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখছেন 3টি অপশান, ঠিক আছে। ফার্স্টের অপশানটি নেবেল থাকবে, ঠিক আছে। সেকেন্ডের অপশানটি এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যে ভেরিফাই ফোন নাম্বার, ঠিক আছে। আপনার মোবাইল নাম্বারটি এখানে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে। নিচে একটি অপশান দেখছেন যে আপলোড ডিটেলস, সেখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, এখানে আপনার ভ্লগ থাকতে পারে, ঠিক আছে। আপনার ভ্লগ চ্যানেল থাকতে পারে, আপনার টেকনিক্যাল চ্যানেল থাকতে পারে, ঠিক আছে। সেই হিসেবে নাম দেবেন, ঠিক আছে। আপনার তো ভ্লগ চ্যানেল থাকে, এখানে ভ্লগ লিখবেন, ঠিক আছে। এখানে তার নিচে দেখতে পাচ্ছেন যে ডেসক্রিপশন, এখানে আপনার চ্যানেলের ব্যাপারে কিছু বলতে চাইলে এখানে ডেসক্রিপশন দিতে পারেন, ঠিক আছে। সবার নিচে দেখছেন যে ট্যাক্স, সেখানে লিখবেন, সেখানে আপনার চ্যানেল নাম লিখবেন, ঠিক আছে। জিতু ভাই 1.0, ঠিক আছে। এভাবে সেভ করবেন, ঠিক আছে। কর্নারে সেভ দেখছেন, সেখানে সেভ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের কিওয়ার্ডস কিভাবে দিয়েছি আমি। হেমান ফরকেটেক, হেমান ফরকেটেক, ফরকেটেক, ঠিক আছে। এভাবে নানান ধরনের নাম এখানে সেভ করেছি আমি। যেভাবেই সার্চ করবে আমার চ্যানেল, ঠিক আছে, সেভাবেই আমার চ্যানেল সার্চে আসবে, ঠিক আছে। এভাবেই আপনারা আপনাদের চ্যানেল সার্চে আনতে পারেন। এইসব করার পর 2-3 ঘন্টার মধ্যে আপনার চ্যানেলটি সার্চ করলে সার্চে আসবে, ঠিক আছে। সবার উপরে শো করবে। আর তারপরে যদি না আসে, আপনার চ্যানেলে কয়েকটি ভিডিও আপলোড করবেন, তারপরে অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এইরকম ইউটিউব রিলেটেড ভিডিও পেতে। ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে, ঠিক আছে। আর ভিডিও নিয়ে কোনো সমস্যা থাকলে আমার ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে বলতে পারেন, ঠিক আছে, আপনার সমস্যার কথা। ভিডিওটি এই অবধি, ফিরছি নতুন কোনো টপিকে।